তারা যদি মনে করে থাকেন যে গান্ধীজির অহিংসার জন্য ভারত স্বাধীন হয়েছে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন। কারণ গান্ধীজির অহিংসার জন্য ভারত স্বাধীন হয়নি, ভারত স্বাধীন হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের ভারত অভিযানের জন্য। এর প্রমাণ হিসাবে ক্লেমেন্ট এটলি পরবর্তীকালে, ভারতের স্বাধীনতার পরবর্তীকালে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, আমরা সব থেকে ভয় পেয়েছিলাম সুভাষচন্দ্র বোসের আর্মিকে। যদি ওই রকম একটি অভ্যুত্থান ভারতবর্ষে পুনরায় ঘটতো, তাহলে ব্রিটিশ শাসনের সেই অভ্যুত্থান সামাল দেওয়ার মতো ক্ষমতা ছিল না। তাছাড়া আজাদ হিন্দ ফৌজের লড়াইয়ের ফলশ্রুতিতেই যে নৌবাহিনী ও বিমান বাহিনী বিদ্রোহী হয়, তার পরিপ্রেক্ষিতেই ইংরেজ ভারত ত্যাগ করে। অহিংস নীতির দ্বারা যদি ভারত ত্যাগ করে ভারতবর্ষ স্বাধীন হতো, ইংরেজরা ভারত ত্যাগ করতো, তাহলে 1919 সালে 1932 সালেই হতো। তার জন্য 1947 সাল অবধি অপেক্ষা